একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা ৩ দিন না খেয়েছিলেন। রাস্তা দিয়ে ক্লান্ত শরীরে হাঁটতেছিলেন। হঠাৎ সামনে পড়ল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও ওমর রাদিয়াল্লাহু তাআলা। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লান্ত মুখ দেখে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক আছেন? রাসূল সাল্লাল্লাহু একটু মুচকি হেসে হাত রাখেন পেটে। রাসূল বললেন, ৩ দিন কিছু খাইনি, কিন্তু আমরা হলে কি করতাম? তবুও তিনি আল্লাহর ওপর ভরসা হারাননি। আমরা সামান্য কষ্টেই ভেঙে পড়ি, অথচ তিনি ছিলেন ধৈর্যের পর্বত। ধৈর্যই প্রকৃত শক্তি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আমি অবশ্যই তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো থেকে আমরা জানলাম, এই কথার মধ্যে আছে এক গভীর শিক্ষার বার্তা, শুধু মুখে নয় বরং হৃদয় দিয়ে উপলব্ধি করার মতো। রাসূল সাল্লাল্লাহু চরম কষ্টেও কখনো হতাশ হননি। খাবার না থাকা, ক্ষুধা এগুলো সত্ত্বেও তিনি আল্লাহর রহমতের ওপর বিশ্বাস রেখেছেন। আমাদের জীবনেও যখন রিজিক বন্ধ হয়ে যায়, দরজা বন্ধ মনে হয়, তখন ভরসা রাখতে হবে রিজিকদাতা আল্লাহর ওপর। ৩ দিন না খেয়েও তিনি অভিযোগ করেননি, কাউকে বলেননি আমার অবস্থা খারাপ, বরং হাসি মুখে ছিলেন। কষ্টে থেকেও মুখে অভিযোগ না করা, এটি প্রকৃত ধৈর্য ও শকর। তিনি তো চাইলে পাহাড় সমান সম্পদ চাইতে পারতেন, সাহাবারা জান দিতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে রাজা হয়ে আসেননি। তিনি ছিলেন নবুয়াতের বাস্তব আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, অথচ তাকেই কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে বারবার। অথচ আমরা যখন দুঃখ পাই, পরীক্ষা আসলে ভাবি আল্লাহ আমাকে ভালোবাসেন না, না, বরং কষ্টের মাধ্যমেই আল্লাহ আমাদের ঈমান পরীক্ষা করেন। অতএব আল্লাহর ওপর ভরসা করো, ধৈর্য ধরো, কারণ তারপরেই আসে রহমতের দরজা।